একেবারে সাধারণ কয়েকটি সবজি দিয়ে এত সুন্দর রান্না করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই রেসিপি একবার খেলে সবাই জিজ্ঞেস করবে কিভাবে বানালে। এই একটা রেসিপি দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যায়। প্রথমে ডাঁটা, আলু, বেগুন, টমেটো আর ডাল নিয়ে নিয়েছি। ডাঁটাগুলোকে আগে থেকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মুগ ডালগুলোকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে সরিয়ে রেখে একটি মশলা তৈরি করে নেব। সেই জন্য আমি একদম গ্যাসের কাছেই চলে এলাম। গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে জিরে, লঙ্কা, এলাচ, দারুচিনি এগুলো শুকনো ড্রাই রোস্ট করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে মশলা থেকে যখন সুন্দর স্মেল বেরোবে, তখন এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই সময় মশলাগুলোকে আমি গরম অবস্থায় গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার মশলাটাকে আমি সরিয়ে রাখলাম। সবজিগুলোকে সরিয়ে রেখে আলুটাকে নিয়ে আমি লম্বা লম্বা পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে পিস করার পরে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলো যত সুন্দর কাটা হবে তত সুন্দর দেখতে লাগবে। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। এবার আলুগুলোকে আমার কাটা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনের সামনের অংশটা আমি ফেলে দিয়েছি, আর পেছনের অংশটাকে একইভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। বেগুনের উপরের অংশটা একটু খারাপ দেখলাম, সেই জন্য বেগুনের উপরের অংশটাকে কেটে ফেলে দিয়েছি। এবার শেষের অংশটাকে আমি লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। 2টো বেগুন নিয়েছি, 2টো বেগুনকে একইভাবে আমি কেটে নিচ্ছি। বেগুনগুলোকে খুব বেশি মোটা মোটা করে রাখবো না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে বেগুনগুলোকে আমি একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। ঝুড়িটা সরিয়ে রেখে এরপর একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে আমি ভেজানো মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। 6 থেকে 7 ঘন্টা আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা, দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মুগ ডালটা বাটার সময় আমি একটু জলের ব্যবহার করিনি। মুগ ডালটাকে সুন্দর করে শুকনো শুকনো করে বেটে নিয়ে আসতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি আর একটু কালো জিরে দিয়ে সুন্দর করে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা যত সুন্দর হবে বড়াগুলো ততই খেতে ভালো লাগবে। এবার বড়াগুলো ভাজার জন্য আগে থেকে গ্যাসের উপর কড়া বসিয়ে কড়াটাকে গরম হওয়ার পর তেল দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি খুব বড় সাইজের না, ছোট ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না প্লিজ। বড়াগুলো যত ফ্লাফি হবে তত তেলটা কম টানবে।
বড়াগুলো আমার দেয়া হয়ে গেছে। তরকারির টেস্ট বাড়ানোর জন্য 1 চামচ পোস্তকে আমি বেটে নিয়ে আসছি। এবার বাটা পোস্তটাকে আমি সরিয়ে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। আগে থেকে আমার একটা ব্যাচ ভাজা ছিল, এবার পরে বাকিগুলোকে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি সরিয়ে রাখলাম। এবার একটা বাটিতে কাটা বেগুনগুলোকে নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো এইভাবে 5 মিনিট রেখে দিতে পারলে ভালো, না হয় সঙ্গে সঙ্গে ভাজতে খুব সুবিধে হবে। এরপরে কড়াইতে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটা কেমন সুন্দর চেঞ্জ হয়ে গেছে। সমস্ত বেগুনগুলোকে তুলে নিলাম। আবারও একটু তেল দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা আর একটু আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এইগুলো ফোড়ন দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকলাম। এই ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখনই আমি এতে একে একে করে সবজিগুলো অ্যাড করব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকলাম। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ কালারের জন্য। আবারও সুন্দরভাবে নাড়তে থাকলাম। দেখুন আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোকে দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে উপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়ার পরে আবারও সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম। যেহেতু ডাঁটাগুলো শেষে দিয়েছিলাম সেই জন্য লবণ হলুদ দেওয়ার পরে জিরে গুঁড়ো আর কালারের জন্য সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজার পরে দিয়ে দিলাম পোস্ত বাটা। আবারও 1-2 মিনিট নাড়ানোর পরে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন জলটা শুকিয়ে গেল তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিতে একটু জলের পরিমাণ বেশি লাগবে, কারণ যখন বড়াগুলো দেব বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করার পরে এবার ডাঁটাগুলোকে চেক করে নিলাম ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম আর বড়িগুলোকে কয়েকটা কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এতে তরকারির স্বাদটা দারুণ আসে। তারপরে সমস্ত বড়িগুলোকে দিয়ে উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এই সময় আপনারা মিষ্টিও দিতে পারেন, কারণ নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে টেস্টটাই আলাদা হয়। এরপরে গ্যাসের বার্নারটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখছিলাম 5 মিনিটের মতো। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন তরকারিটা কেমন সুন্দর হয়েছে। এবার একটা সার্ভিং বলে সার্ভ করলাম। একদম অসাধারণ রান্না, সাধারণের মধ্যে অসাধারণ রান্না। একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এই গরমের সময় এই রান্নাটা দুর্দান্ত হয়ে থাকে। যারা খুব হালকা পাতলা খেতে চান তারা এইভাবে একবার রান্না করে দেখবেন কেমন হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।